কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, নিজেকে সোনালী পুতুলে পরিবর্তন করার জন্য কোরআনের চাইতে বড় কিতাব, বড় সংবিধান পৃথিবীর ভিতরে আর নেই, আর নেই, আর নেই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সকল সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এক মহাসাগরময় কোরআন আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই পৃথিবীর যত গাছপালা আছে, সব গাছপালার ডালগুলোকে যদি কলম বানানো হয়, এই পৃথিবীর যত সাগর আর মহাসাগরের পানি আছে ওগুলোকে যদি কালি বানানো হয়, জিনার এবং ইনসান দুইটাই একসাথ হয়ে যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে, লিখতে লিখতে গাছের তৈরি ঢালগুলোর কলম শেষ হয়ে যাবে, সাগর আর মহাসাগরের থেকে তৈরিকৃত কালিগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, জিন এবং ইনসান মরে শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই কোরআনের ভিতরে এমন কোন জিনিস নেই যেটা মানব জীবনের সমাধান দিতে পারবে না। সব সমস্যার সমাধান যদি তোমরা তালাশ করো আল্লাহর কোরআনের ভিতরে, সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। যেই যুগে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই যুগের মানুষগুলো ছিল খুন খারাপি ভিতরে লিপ্ত, ওই যুগের মানুষগুলো সুদের কারবারের সঙ্গে লিপ্ত ছিল, ওই যুগের মানুষগুলো জানাকে জায়েজ মনে করে প্রতিনিয়ত জেনার সঙ্গে জড়িত ছিল, ওই যুগের মানুষগুলো মদ জুয়া হাউসকে নিত্যদিনের সঙ্গী মনে করে এগুলো নিয়ে পড়ে থাকতো, ভেদ ব্যভিচার ছিল না। এই কোরআনের ঐশী ছায়া তলে আসার পরে যেই মানুষগুলো ছিল নারীর সতীত্বের জম, ওই মানুষগুলো হয়ে গেছে নারীর সতীত্বের হেফাজতকারী। যেই মানুষগুলো ছিল এক নম্বর জাহান্নামী, ওই মানুষগুলো হয়ে গেছে এক নম্বর জান্নাতি। যেই মানুষগুলো ছিল এক নম্বরের সুদখোর, ওই মানুষগুলো হয়ে গেছে আল্লাহর পছন্দের বান্দা। কোনো অলৌকিক ঘটনা নয়, শুধুমাত্র কোরআনের সুশীতল ছায়াতলা আসার পরে তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছেন কে? এই কোরআন কতটা মূল্যবান! সাধারণ একটা কাঠের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সাধারণ একটা কাঠের উপরে রেখে, রেয়ালের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন, কিন্তু ভুলবশত যদি এই কাঠের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লাগে, সাথে সাথে নিয়ে আপনি চুমা দেন, বুকের সঙ্গে লাগান, যত্ন করেন। কেন? এই কোরআনের সঙ্গে কাঠের টুকরা বাজার কারণে কোরআনের মূল্য বেড়ে গেছে, আপনার কাছে এটার মূল্য অনেক বেশি হয়ে গেছে। অথচ আপনি রেয়ালটা কিনেছেন 50 টাকা দিয়া, 100 টাকা দিয়া। ভালো যদি খড়ি কাঠের রেয়াল হয়, হয়তো আপনি 200 টাকা 250 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনার হাতের ভিতরে একটি স্বর্ণের আংটি, কানের ভিতরে একটি স্বর্ণের দুল, গলার ভিতরে স্বর্ণের চেন, যেটার দাম হাজার হাজার টাকা, ওই স্বর্ণের টুকরাটা যদি আপনার পায়ের সঙ্গে লাগে, স্বর্ণের চেনটা আপনার পায়ের সঙ্গে লাগে, আপনি কখনো ওটাকে নিয়ে চুমা দেন না। দেন? আপনার হাতের ভিতরে হীরার আংটি খুলে পড়ে গেছে, ওই আংটিটা হাতের মানে পায়ের তলে পড়েছে, আপনি নিয়ে এটাকে মুছে আবার হাতের ভিতরে দিয়ে দেন, কিন্তু চুমা দেন না। তার মানে হলো এই কাঠের টুকরাটা কোরআনের সঙ্গে বাজার কারণে হীরা মুক্তার চাইতেও কাঠের মূল্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার সাধারণ একটা কাপড়ের টুকরা, জুলদান, এই কোরআনটাকে বহন করার কারণে, কোরআনটাকে হেফাজত করার কারণে এই জুলদানটা ভুলবশত যদি আপনার পায়ের সঙ্গে লাগে, আপনি কি করেন? আপনাকে ওই জুলদানটাকে চুমা দেন, যত্ন করেন, আফসোস করেন। কিন্তু আপনার 30/65 কাপড় দিয়ে আপনি জামা সিলাইলেন, ছেলে বিদেশ থেকে এনেছে, টরে কাপড়, একদম পাতলা, এত সুন্দর, শরীরের সঙ্গে মিশে যায়। কতবার এই কাপড়ের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লেগেছে, কখনো আপনি চুমা দেন না, কখনো আপনার কাছে আফসোস লাগে না। কিন্তু সাধারণ এই জুলদানটা আপনার পায়ের সঙ্গে লাগার কারণে আপনার কলিজার ভিতরে আঘাত লাগে। এই জুলদানটা কোরআনের সঙ্গে বাজার কারণে জুলদানের মূল্য বেড়ে গেছে। ঠিক না ঠিক? কিন্তু আপনি এই জুলদানটার আপনি চুমা দেন, ও বাজে, তার মানে হলো এই জুলদানের মূল্য হীরা মুক্তার চাইতে বেশি। আমার প্রশ্ন হলো, এই জুলদান কোরআনের সঙ্গে থাকার কারণে জুলদানের মূল্য যদি বাড়ে, সাধারণ কাঠের টুকরা কোরআনের সঙ্গে থাকার কারণে কাঠের মূল্য যদি বাড়ে, আরে আপনি আমি তো সৃষ্টির সেরা মানুষ, আপনার কাঠের চাইতে আপনার মূল্য বেশি, ওই কাপড়ের টুকরার চাইতে আপনার আমার মূল্য বেশি। আপনি আমি যদি নিজের জীবনটাকে যদি কোরআন দিয়ে রাঙাইতে পারি, আপনার মূল্য আল্লাহর কাছে বেশি হবে নাকি কম হবে? এই জন্য গত সপ্তাহে এক সপ্তাহ ধরেই শুধু রেশারেশি চলতেছে। কোন এক শিল্পী একটা সঙ্গীত গাইছে, আমি তেমন ভালো শিখি নাই, এটা পারিও না। সে বলেছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, নিজেকে সোনালী পুতুলে পরিবর্তন করার জন্য কোরআনের চাইতে বড় কিতাব, বড় সংবিধান পৃথিবীর ভিতরে আর নেই, আর নেই, আর নেই। শুধুমাত্র কোরআনের জ্ঞান যদি আপনি তার ভিতরে ঢুকাই দিতে পারেন, আপনার ছেলে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, ইসলামের দুশমনেরা আজকে যে ইসলামের উপরে তারা কর্তৃত্ব করতেছে,
এর মৌলিক একটাই কারণ, আগে আমাদের মানিক ভাই যখন ছোট ছিল, আমাদের কেশিয়া সাহেব যখন ছোট ছিল, এই মুরব্বীরা যখন ছোট ছিল, ওনারা প্রাথমিক শিক্ষা পেয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওনাকে স্কুলে ভর্তি করাইবার আগে ওনাদের আব্বা আম্মা ওনাদের সঙ্গে পরিচয় করাইছেন ফোরকানিয়ার মুক্তবের, ঠিক না ঠিক? স্কুলে যাওয়ার আগে ছোট ভাই বড় ভাইয়ের সঙ্গে বড় বোনের সঙ্গে আগে গেছে কোথায়? মুক্তবে। আগে গেছে কোথায়? মুক্তবে। পরে গেছে স্কুলে, পরে গেছে স্কুলে। আর এখন আমার সন্তান ছোটবেলায় শিখতেছে কি? দাদু টাটা, দাদু টাটা। এখন দাদুয়ে কয় আপনি জুতা আইগেন কি বাটা, নাতিয়ে কয় আপনি 14 গোষ্ঠী বেগুন হাঁটা। আগে শিখেছে আল্লাহর পরিচয় শিখেছে। যেই সন্তান ছোটবেলায় তাকবীর শুনে দুনিয়াতে আসবে, আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, ছেলে হইলে আজান দেয়, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। অথচ আপনি জানেন না এই বিষয়টা, ছেলে হইলে আজান দিতে হবে, মেয়ে হইলে আজান দিতে হবে। তার কোথায়? কানের কাছে। যখন এই সন্তানটার কানের কাছে আপনি আজানের ধ্বনি শুনিয়ে দেবেন, ডাইন কানে আজান, বাম কানে কি? ইকামত। আপনি যখন শুনিয়ে দিবেন, ছোট বাচ্চাটা শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ মাবুদ তুমি আমাকে মুসলমান করে জমিনে পাঠাইছো, ও মাবুদ তোমার হাজারো শুকরিয়া, তুমি মুসলমানের ঘরে আমাকে পাঠিয়েছো। এই জন্য ছোট বাচ্চাটা খুশি হয়, আনন্দিত হয়, উৎফুল্লিত হয়। তার কষি হার্ট, কষি ব্রেনের ভিতরে তখন আল্লাহর মগজ, আল্লাহর ধারণা তার অন্তরের ভিতরে ঢুকাই দেন তিনি কে। এখন ওই হাসপাতালে এই পোলা তো আল্লাহর ধারণা পায় না, দুদিন পরে ইসলামের কথা, ইমানের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা তার কাছে ভালো লাগে না। মসজিদে আসলে তার কাছে অশান্তি লাগে। ইস এত ফ্যান চলে, দেখেন একটা দুইটা তিনটা চারটা এইভাবে গণলেন, অন্তত 20টা ফ্যান মসজিদের ভিতরে চলে। এর হুড়াঘরের ভিতরে নাই দুইটা, মসজিদের ভিতরে 20টা, তারপরেও তার কাছে শান্তি লাগে না। অসীম বেসিন, অসীম বেসিন, অসীম বেসিন। যে ব্যক্তি ইবাদতে মজা পায় না, বুঝতে হবে ওই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা। ইবাদতে তৃপ্তি পাইতে হবে, নামাজে তৃপ্তি পাইতে হবে, জিকিরে তৃপ্তি পাইতে হবে, দরুদে তৃপ্তি পাইতে হবে, ইসলামের আপনার কোরআন তেলাওয়াতে তৃপ্তি পাইতে হইব। এখন আপনার কাছে তো মজা লাগে না, ওই গান বাজনা ভালো লাগে, গান বাজনা ভালো লাগে। তার মানে হলো অন্তরের ভিতরে শয়তান দখল করে ফেলেছে, এই অন্তরের ভিতরে আল্লাহর আওয়াজ ভালো লাগে না। সম্মানিত হাজিরিন, যেই কথাটা এই সময়ের ভিতরে আপনাদেরকে বলার চেষ্টা করি, যদি মানব জীবনকে এই পৃথিবীর ভিতরে শান্তি আনতে চান, কোরআনের ছায়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। এক কথা শেষ, ডাইরেক্ট কথা। যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনার কি হইব? বেড়াও খেত খাইব। আপনি বেড়া দিচ্ছেন কি জন্য? হেফাজত থাকার জন্য আপনার ক্ষেত। মনে রাখবেন, কোরআনের জ্ঞান যদি না থাকে, শাসকেরা কি, শাসকেরাও শোষকের হাতে কি হবে? হত্যা হবে। যেমন আপনি দেখেন না, এই যে আমাদের মানে একটা বর্তমান রানিং এমপি কি আনোয়ার হোসেন আনান নাকি, হ্যাঁ, এই লোকটা হত্যা হয়েছে কোথায়? ভারতে। ভারতে গিয়ে যারা মানে নিজের জীবনটাও নিরাপদ নয়, কেন? তাদের কাছে কোরআনের জ্ঞান নাই। আমাদের পুলিশের আইজি কি বেনজির আহমেদ, ওনার কাম হইল জনগণ যদি কি করে, অন্যায় কাজ করে, উনি কি করবে? প্রতিরোধ করবে। কেউ যদি অন্যের সম্পদ জবরদস্তি করে দখল করে, ইনসাফ ভিত্তিক ফয়সালা করে তার সম্পদ তাকে ফিরিয়ে দিবে। উনি ওনার কাজ হলো কি? এই দেশের সম্পদগুলো হেফাজত করবে। বাহ 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 বাহ, এমন কাজ করেছে, এক জেলার প্রায় 1/3 মালিক সে। এক জেলা, জেলা বুঝেন তো, তা না নয়, এক জেলার 1/3 সম্পদের মালিকই হয়ে গেছে সে। বেতন কত? এত সম্পদ যদি তার 14 গোষ্ঠীও চাকরি করে, এত সম্পদ জোগাড় করা সম্ভব নয়। তার মেনে এখানে লাফাঙ্গা কিছু টাকা ঢুকছে কি ঢুকে নাই? কি কারণ? কোরআনের জ্ঞান নাই। যদি কোরআনের জ্ঞান থাকে তাহলে সে বুঝতো
আমার চাকরির বাহিরের টাকাগুলো, এগুলো টাকা নয়, এগুলো হচ্ছে আমার জন্য হারাম, এগুলো আমার জন্য কি জাহান্নামের টুকরা, এই সম্পদ আমার পেটের ভিতরে ঢুকানো যাবে না। কিন্তু একটাই কারণ, তার কাছে কোরআনের জ্ঞান নেই। আন্দা তোর কাছে রাতও কিসের আর দিনও কিসের, আন্দার কাছে রাত যেমন দিনও তেমন। যার কাছে কোরআনের জ্ঞান নেই তার কাছে হারাম যেটা হালালও সেটা, তার কাছে দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারলেই যথেষ্ট। মনে রাখবেন, এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ বেশি দিন টিকে না। এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য বোধ নিঃশ্বাস যাবার সঙ্গে সঙ্গে সব দুঃশ্বাস হয়ে যাবে। এই পৃথিবীর ভিতরে শান্তি যদি আনতে চান, পৃথিবীর ভিতরে শাসকরা যদি নিরাপদে থাকতে চান, শোষকেরা যদি নিরাপদে থাকতে চান, নেতারা যদি নিরাপদে থাকতে চান, নেতৃত্বরা যদি নিরাপদে থাকতে চান, জনগণ যদি নিরাপদে থাকতে চান, অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নাই। একটাই রাস্তা খোলা, সেটা হচ্ছে কোরআন। কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সংবিধান মেনে চলতে হবে, এই পৃথিবীর ভিতরে শান্তি আসবেই, এতে কোনো সন্দেহ